চিন্তা করুন ম্যাডাম আপনাকে ধন্যবাদ করবেন সাদিয়া আপু আপনাকে ধন্যবাদ করবেন আমার চ্যানেল 99 আমার জাতীয় প্রতিবেদনের কাছে থেকে আমি খুলনা জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনাদের সঙ্গে আছি। দেখা গেছে সাদিয়া আপু আপনার কাছে আমরা সেখানে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করাতে এবং সাদিয়া আপু আপনি মেডিকেল হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতি কেমন লাগছে এখানে আপনার চ্যানেলে তুলে ধরবেন অনুভূতি আসলে খুবই ভালো অনুভূতি, কারণ আমাদের হচ্ছে প্রান্তিক লেভেলের মানুষজনদের মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এখানে প্রদান করা হয়েছে এবং আমি 2023 সালের নভেম্বরে এখানে জয়েন করেছি। এরপর থেকে আমি চেষ্টা করছি একদম প্রান্তিক লেভেলের মানুষ যেন এই স্বাস্থ্য সেবার সুবিধা নিশ্চিত করতে পারি এবং তাদের একদম যতটুকু চাহিদা পূরণ করা যায় সম্ভব এবং সরকারিভাবে যতটুকু তাদেরকে সেবা নিশ্চিত করা যায় সেই সব কিছুই হচ্ছে আমি এখানে নিশ্চিত করতে চেষ্টা করেছি। এবং এখানে এই হাসপাতালে আমাদের স্বাভাবিক প্রসব সেবাও দেওয়া হচ্ছে এবং কিশোরী এবং বয়স্ক লোকদেরও সেবা দেওয়া হচ্ছে, কিন্তু বেশি আমরা ফোকাস করতেছি মা ও শিশু স্বাস্থ্য সেবা। আপনার কাছে আমি যাচ্ছি যে আপনি কিছু মানব সেবা নিয়ে একটু কথা বলবেন যে সেবাগুলো আপনারা দিচ্ছেন। আমার কলিগ ডক্টর সিং ঠাকুর যা বলেছেন তার সাথে আমি সহমত। আমাদের এখানে মূলত সেবাটা যেহেতু মা ও শিশু কল্যাণ কেন্দ্র, তো মূলত আমাদের ফোকাসটা থাকে মা ও শিশু স্বাস্থ্যের উপরে। আর এছাড়া আসলে যেহেতু একটা হসপিটাল, তো এখানে শুধুমাত্র মা ও শিশু তো আসবে না, সবাই আসে, মেল ফিমেল এভরিওয়ান। তো আমরা তাদের প্রত্যেকেই আমাদের স্বাস্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সেই সেবাটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, বলতে এখন ওষুধ সাপ্লাইয়ের শর্টেজ আছে। আমাদের মানে মূলত প্রান্তিক লেভেলে মানুষজন একটা কমন কনসেপ্ট থাকে, সরকারি হসপিটালে আসলে তারা ফ্রিতে ওষুধ পাবে। তো এই সাপ্লাইটা শুধু আমাদের হসপিটালে না, সকল হসপিটালেই বন্ধ আছে। ভিউয়ার্স, সাংবাদিকের কলম এবং ক্যামেরায় কোনোদিন কারণ অত্যন্ত করোনা এবং করবেও না। যে কথাটা বলেছেন যে মেডিসিনের যে সংকটতা, যেটা এটা যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাভাবিক না চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাংবাদিকের কলম চলবে আপনাদের পাশে আমরা থাকছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা এমডিজি বলে রান করেছি, এখন আমরা এসডিজি বলে আছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওইখানে বলতে বলা হয়েছে কিছু প্রতারক এবং দালাল ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে, এখান থেকে খবর করে নিয়ে প্রাইভেট হসপিটালে নিয়ে মোটামুটি কিছু টাকা আদায় করছে। তো সেক্ষেত্রে চিন্তা করে কথা থেকে দালাল চক্র এবং প্রতারক আমাদের এখানে আমাদের ক্লিনিক সাইটের স্টাফরা ছাড়াও আমাদের ফিল্ড লেভেলের কিছু স্টাফ আছে। তো আমরা চেষ্টা করতেছি ফিল্ড লেভেলের স্টাফদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করা এবং পাশাপাশি আমরা হসপিটাল থেকে একটা লিফলেট বিতরণ করতেছি। এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা, নর্মাল গর্ভবতী প্রসব সেবা, শিশু স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে, কিশোরী সেবা দেওয়া হচ্ছে এবং স্টাফদের মাধ্যমে ফিল্ড স্টাফদের মাধ্যমে ক্লাস ক্লিনিক স্টাফদের মাধ্যমে বারবার কাউন্সিলিং করাচ্ছি যাতে তারা বেসরকারিভাবে প্রাইভেট ক্লিনিকগুলোতে উদ্বুদ্ধ না হয়ে আমাদের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাটা নিতে পারে। তো আমাদের যেটা সংকট, এটা আমাদের ওষুধের সংকট আছে, কিন্তু সেটা আমরা যথাসম্ভব ওভারকাম করতে চেষ্টা করতেছি। তারপরেও আমাদের কিছুটা অপারগতা রয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার। অনুভূতি আসলে আমরা দুজন অনুভূতিটা আসলে খুবই সেম। একটা যেটা হয় যে আপনি দালাল চক্রের কথা বললেন, যেটা আমাদের এখানে যে আমি আসলে ঘাটতির কথাটাই ঘুরে ফিরে বলি, কারণ আমরা যখন পেশেন্ট আসে আমাকেও কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। এখন এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যখন তারা এই পরীক্ষা নিরীক্ষা যেহেতু আমার এখানে হচ্ছে না, আমার এখানে হয় না, আমার সে ফ্যাসিলিটি নাই, তখনই তারা বাইরে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। এবং ওখানে গিয়ে তখন ওখানে তারা একটা ম্যানিপুলেশনের মধ্যে তারা পড়ে যায়। এমনিতেই পেশেন্ট যেটা শহরে হয়, যেটা এখানে এই প্রান্তিক লেভেলে আসলে এটা আমার কাছে মনে হয় কম, কারণ আমার তো কিছু নাই, আমার কাছে কি নেবে। হ্যাঁ, তো এখানে যেটা হয় যে টেস্ট ল্যাব ফ্যাসিলিটি আমাদের নাই, যেহেতু আমরা ওভাবে
প্রোভাইড করছে। ওভাবে মানে পেশেন্ট মানে ওই জায়গাতে হচ্ছে দালালরা হাত দেয় আর কি। আচ্ছা ভিউয়ার্স, আজ আপনারা কোনো আমাদের চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে থেকে আমাদের পর মেডিকেল স্যার এবং সৌদি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা 15 মিনিটে আমাদের চ্যানেলে চোখ রাখেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি সাংবাদিক খবর দেয় ব্রাহ্মণের কথা বিশ্ববিদ্যালয়ের এখানে আছে। ধন্যবাদ আপনাকে।